হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমি আরিফিন আছি আপনাদের সাথে অ্যান্ড ওয়েলকাম টু আরিফিনস ব্লগ। তো আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে আমি যাচ্ছি যশোর গদখালিতে, যেটাকে ফুলের রাজধানী নামে পরিচিত। তো চলেন বেশি কথা না বলে যাই ভিডিওতে। সো গাইজ, আমরা এখন আছি যশোর গদখালি বাজারে। এখান থেকে ডান দিকে যাইতে হবে। তো এখান থেকে দুইজন মানুষ আমাদের সাথে যাচ্ছে, যারা পুরো গদখালির যে নার্সারিগুলো আছে, যেখানে ফুল বেশি আছে, সেখানে ঘুরে ঘুরে আমাদেরকে দেখাবে এবং সবকিছু ওভারঅল জানানোর চেষ্টা করবে। তো চলুন যাই। গদখালি বাজার থেকে আনুমানিক 2 থেকে 3 কিলোমিটার সামনে এগিয়ে গেলেই চোখে পড়ে ফুলের নার্সারিগুলো। গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত। যশোর জেলা থেকে বেনাপোলের দিকে 18 কিলোমিটার এগোলেই এই গদখালি বাজার। গদখালিতে আসা ফুলগুলো যশোর জেলার ঝিকরগাছা ও শার্শা থানার প্রায় 90টি গ্রাম থেকে 4,000 বিঘা জমিতে চাষ করা হয়। ঝিকরগাছা ও শার্শা থানার গ্রামগুলোর রাস্তার দুই পাশে দিগন্ত বিস্তৃত জমিতে লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুলের সমারোহ দেখে যেন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে হয়। এছাড়াও ফুলের সুঘ্রাণ, মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তন সুন্দরের বার্তা। দিগন্ত জোড়া জমিতে চাষ করা হয় রজনীগন্ধা, গোলাপ, গ্লাডিওলাস আর গাঁদা ফুল। সেখান থেকে ফুলগুলো সংগ্রহ করে গরুর গাড়িতে গদখালি বাজারে নিয়ে আসা হয়। এরপর গদখালি বাজার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায় ফুলের রাজধানী শহর। গদখালি যাওয়ার সব থেকে ভালো সময় হলো জানুয়ারি ও ফেব্রুয়ারি, কারণ এ সময় গাছে ফুটে থাকে রঙের রঙের নানা রকমের ফুল, যা আমাদের সবারই মন কাড়ে। এছাড়াও সারা বছরই পাহাড়ি ফুলের সৌন্দর্য দর্শনার্থীদের বিমোহিত করে। অবশেষে আমরা চলে আসছি ফুলের নার্সারিতে। আর আপনারা সামনে যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন, এটা হলো গ্লাডিওলাস। চলুন এবারে দেখে আসি জারবেরা ফুলগুলো কিভাবে চাষ করা হয়। আমরা চলে আসছি জারবেরা ফুলের নার্সারিতে। আর জারবেরা ফুলগুলো এভাবে শেড তৈরি করে চাষ করা হয়, কারণ জারবেরা ফুলগুলো বৃষ্টির পানির সংস্পর্শে এলে মারা যায়।
ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।